বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই ছোট ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বড়দের প্রতি আমার প্রণাম, ছোটদের প্রতি রইলেও আমার অনেক অনেক ভালোবাসা। তো প্রথমে দেখেই বুঝতে পেরেছেন যে এটা একটা আশীর্বাদের ব্লগ। আমার এক আত্মীয়ের বাড়িতে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে আমরা সকলে গিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমাদের মেকআপ আর্টিস্ট মিসেস জিলি দাস এখানে মেকআপ করছেন পূজা দেবের। আচ্ছা, ঠিক। অনুপম দেব। নমস্কার সবাইকে। তো এই হচ্ছে অনুপম, পূজার ভাই, অর্থাৎ যে বিয়ের কনের ভাই, আমারও ভাই। তো দেখুন, আপনারা বুঝতেই পারছেন ওনারা খুবই সাধারণ মানুষ, কিন্তু সাধারণ হলেও ওনাদের মন এত বড় যে আহ, ওনারা যা করেছেন অনেকে তা করতে পারবেন না। কারণ ওনারা সবাইকে খুব আদর যত্ন করে আপ্যায়ন করেছেন, যেটা থেকে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি না, শুধু সকলেই মুগ্ধ হয়ে গেছেন। এত সুন্দর আপ্যায়ন আদর সবাইকে করেছেন। ওনারা খুব উন্নত মানের খাবারেরও আয়োজন করেছেন। আর অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যে অনেকেই অবাক হয়ে গেছেন। সত্যি বলতে ওনারা খুবই ভালো মনের মানুষ। আর এত সুন্দর মনের মানুষ যেখানেই থাকেন সেখানে সবকিছুই সুন্দর হয়ে যায়। তো সেখানে গিয়ে আমার অনেকের সাথে আলাপ হয়েছে, যাদের সাথে আরো অনেক বছর আগে দেখা হয়েছে। তো সেই রকম অনেকের সাথে দেখা হয়, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে আরেক ব্লগার, মাম্পি দাস, অনেকে ওকে চেনেন। দেখুন, আশীর্বাদ পর্বটা খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। তা আমি জানি কপিরাইট আসতে পারে, তাও মিউজিকটা অ্যাড করেছি।
তারপর আমরা সবাই খেতে বসে গেছি আর খাবারগুলো এত টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে খাবারগুলো। আর সঙ্গে দেখুন বীরও বসেছে কিন্তু বীর একটুও ভাত খায়নি। তারপর সঙ্গে বসে তো খাবার শেষে এবার বাড়ি ফেরার পালা। সবাইকে টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আসার পথে দেখুন এই সুন্দর দৃশ্য, আকাশ মেঘলা আর সাথে ধান গাছ ও প্রকৃতির এই সুন্দর দৃশ্য। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক